উপরের ভিডিওর টপিকের নাম দেখেই বোঝা যাচ্ছে যে আজকে কি নিয়ে কথা বলতে চলেছি। ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিও, কারণ ইনফরমেশন, ডেটা সব কিছু দেব। ভারতের যা কিছু ট্র্যাডিশনাল সম্পদ, যা টেকসই মানে সাস্টেনেবল, যা ন্যাচারাল, যুগ যুগ ধরে ভীষণ কম খরচে সস্তায় পুরো রাষ্ট্রকে, সমাজকে পুষ্ট করে গেছে, এক একটি ইকোনমি যার দ্বারা গঠিত হয়েছে, সেই সমস্ত ট্র্যাডিশনকে ধ্বংস করে দেওয়ার জন্য দুটি গোষ্ঠী যুগ যুগ ধরে, চিরকাল, সারা জীবন ধরে প্রয়াস করে গেছে কিভাবে সেই ট্র্যাডিশনসগুলোকে ধ্বংস করে দেওয়া যায়। একটি গোষ্ঠী অবশ্যই তারা, যারা আমাদেরই পূর্বপুরুষ থেকে কনভার্ট হয়ে গিয়ে সব সময় চেষ্টা করে আসছে আমাদেরকে কিভাবে মিটিয়ে ফেলবে। যেই থালায় খায় সেই থালা ছিদ্র করা একমাত্র এই দুটি গোষ্ঠীর কাজ। একটা এরা, আরেকটি হচ্ছে কমিউনিস্টরা। আমি কিন্তু ভারতবর্ষের কমিউনিস্টদের কথা বলেছি, যেই কমিউনিস্টরা এখনো রয়েছে পশ্চিমবঙ্গে আর অবশ্যই কেরালায়। তো সেই কমিউনিস্টরা আর এরা মিলে পুরো আমাদের ট্র্যাডিশনাল যে কোনো সম্পদকে কুসংস্কারের নামে, কুসংস্কার বলে অপমান, অবহেলা, লাঞ্ছনা, এমনকি পলিটিক্যাল রং দিয়ে এমনভাবে সারা সমাজে স্প্রেড করেছে, ছড়িয়েছে, যাতে করে তাদের একমাত্র প্রয়াস সেটা সফল হয় এই ট্র্যাডিশনকে ধ্বংস করে দেওয়া। আজকে আমি জোর দিয়েছি এই দুটির উপরে, সেটি হচ্ছে গোমূত্র এবং গোবর। প্রথমেই শুরু করব আমি ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে। বর্তমানে ট্রেন্ড, গভর্নমেন্টের ডেটা আর ইন্ডাস্ট্রি এস্টিমেট সব কিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে, গত 5 বছরে কাউ বেসড ইকোনমি বা এই গোমাতা বেসড ইকোনমি যে হারে বৃদ্ধি পেয়েছে, প্রায় 3 গুণ হারে ভারতের লাস্ট 5 বছরে বৃদ্ধি পেয়েছে, যে এই ইকোনমি ভারতকে 25,000 থেকে 30,000 কোটি টাকা ভারতকে এনে দিয়েছে। কিভাবে হচ্ছে একটু ব্যাখ্যা করি। জিরো কাউ ওয়েস্ট ইকোনমি, যেখানে ওয়েস্ট বিকামস ওয়েলথ। ওয়েস্ট মানে কি? যা আমরা বর্জন করে দিই, বর্জিত পদার্থ। সেই বর্জিত পদার্থ যখন সম্পদে পরিণত হয়, ওয়েস্ট বিকামস ওয়েলথ। আর জিরো কাউ ওয়েস্ট ইকোনমি মানে গরুর থেকে যা যা কিছু আমরা পাবো তা কোনো কিছুকেই আমরা ফেলে দেব না। জিরো ওয়েস্ট, কোনো কিছু ওয়েস্ট যাবে না। গরুর থেকে আমরা কি পাচ্ছি? গোমাতার থেকে অবশ্যই দুধ, মিল্কের পুরো ডেয়ারি, সেই নিয়ে তো আলোচনা করার কিছুই নেই, আমরা সবাই জানি। আর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই গোবর আর গোমূত্র নিয়ে। গোবর কিসে ব্যবহার হচ্ছে? অবশ্যই গোবর ইকোনমি মানে কি? ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার এত পপুলার হয়েছে বেশ কিছু বছরে কেমিক্যাল ফার্টিলাইজারের অল্টারনেট হিসাবে, যে এটি ভীষণভাবে কাজে লাগছে অর্গানিক ফার্মিং এর জন্য। সমস্ত কৃষকরা, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে, তারা ধীরে ধীরে কেমিক্যাল ফার্টিলাইজারের থেকে এই গোবর কম্পোস্টের দিকে মুভ হচ্ছে। পুরোপুরি অর্গানিক গ্রিন ইকোনমি। এছাড়া বায়োগ্যাস, যেই বায়োগ্যাস গোবর থেকে বায়োগ্যাস উৎপন্ন হচ্ছে, যেই বায়োগ্যাস দুটো কাজে লাগছে, ইলেকট্রিসিটি আর রান্নার গ্যাসের কাজে, রান্নার জ্বালানি হিসাবে। বড় বড় প্ল্যান্ট বসিয়ে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন রাজ্যে সিবিজি, কম্প্রেসড বায়োগ্যাস কিন্তু উৎপন্ন হচ্ছে। শুধু তাই নয়, এই গোবর দিয়ে ব্রিক্স বানানো মানে ইট বানানো, ঘরের পেন্ট করা, অনেক কিছু বিভিন্ন উপায়ে মডার্ন টেকনিকে এই গোবরকে ইউজ করে ঘরের পেন্ট, যেই পেন্ট, কারণ গোবর কিন্তু ন্যাচারালি ঘরকে, ন্যাচারাল এসির কাজ করে, ঘরকে কুল রাখে। কারণ এই কারণেই কিন্তু ছোটবেলা থেকে বহু যুগ আগে আমরা জানতাম যে আমাদের মা, ঠাকুমা, দিদিমা বা তাদেরও আগের লোকজন এই গোবর নিয়ে কাজ করতেন। গোবর মাটিতে লেপতেন, দেয়ালে লেপতেন, কারণ ন্যাচারাল এসির কাজ করে বলে। আজকে সেই দিন আবারও ফিরে আসছে। গোবর দিয়ে বিভিন্ন মডার্ন টেকনোলজিতে ব্রিক্স বানানো হচ্ছে, ঘরের রং পেন্ট বানানো হচ্ছে, যাতে করে ন্যাচারাল এসির ঘরে কাজ করে, ঘর কুল থাকে। এমনকি ইকো ফ্রেন্ডলি খাবারের প্লেট এসবও বানানো হচ্ছে। এবারে গোমূত্র তো অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে কাজে লাগছে। গোমূত্র দিয়ে বায়ো পেস্টিসাইড, অর্গানিক ফার্মিং, সেখানেও গোমূত্র কাজে লাগে। ভারতের বিভিন্ন রাজ্যে, আর সে তার দৌড়ে সবসময় এগিয়ে আছে উত্তরপ্রদেশ। আজকের দিনে দাঁড়িয়ে গত কিছু বছরে উত্তরপ্রদেশ, যোগীজি আর ভারত সরকার মিলে, সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে উত্তরপ্রদেশকে কোথায় নিয়ে গেছে ইকোনমিতে লাস্ট কিছু বছরে আমরা সবাই জানি। উত্তরপ্রদেশ দৌড়ে সবার আগে এগিয়ে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার, ছত্তিশগড় সমস্ত
জায়গায়, উত্তরপ্রদেশের সব থেকে বেশি গৌশালা আছে, সে এমনকি বড় বড় প্ল্যান্টও রয়েছে, যেই প্ল্যান্ট থেকে গোবর থেকে ফার্টিলাইজার, যে অর্গানিক ফার্টিলাইজার নিয়ে বললাম সেটা উৎপন্ন করার জন্য। গুজরাট থেকে পুরো বিরাট ডেয়ারি ফার্মের পুরো A to Z end to end সিস্টেম চলছে ডেয়ারি ফার্মের গুজরাট থেকে। এছাড়া ফার্টিলাইজার তৈরি, বায়োগ্যাস তৈরি প্রোডাক্টও সেগুলোরও কাজ চলছে। বিহার আর ছত্তিশগড়ে উইমেন সেলফ হেল্প গ্রুপ দ্বারা চালিত এই জিরো কাউ ওয়েস্ট ইকোনমির একটি বিরাট সাস্টেনেবল বিজনেস রীতিমতো রান হচ্ছে। এই রুরাল মানে গ্রাম্য রুরাল গ্রিন ইকোনমি মডেলের জন্য ফার্মাররা উপকৃত তো হচ্ছেনই, তারা ধীরে ধীরে সবাই অর্গানিক ফার্মিং এর দিকে মুভ করছেন। এছাড়াও এই যে সিবিজি প্ল্যান্টগুলো, কম্প্রেসড বায়োগ্যাস যে প্ল্যান্টগুলো বসেছে, আরও র্যাপিডলি খুব দ্রুততার সাথে যে গ্রোথ চলছে, সেখানেও কিন্তু প্রচুর লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে। এইবারে আপনাদেরকে যে ডেটাটা দেব সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ভারত থেকে এই গোবরের তৈরি যে ফার্টিলাইজার বা কাউডাং কেক, গোবরের যে দলাগুলো কাউডাং কেক বানানো হচ্ছে ফার্টিলাইজার, সেগুলো সব থেকে বেশি এক্সপোর্ট কোথায় হচ্ছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে ওয়েস্ট এশিয়া। সৌদি, কাতার, দুবাই, UAE সব থেকে বেশি, এছাড়া USA আছে, অস্ট্রেলিয়া, UK সমস্ত জায়গায় যাচ্ছে। ওয়েস্ট এশিয়া কেন নিচ্ছে? কারণ ওদের ওখানে যে নিজেদের মাটির উর্বর বানাবে বলে, ফার্টিলাইজ করবে বলে ভারত থেকে এত পরিমাণে ইম্পোর্ট করছে। শুধু তাই নয়, ওদের যে খেজুর গাছ ওরা চাষ করে, সেই খেজুর গাছের মাটি উর্বর করার জন্য ওদের ভীষণভাবে প্রয়োজন হচ্ছে এই গোবর সার। দুর্ভাগ্যের কথা, এই সব রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের নাম কোথাও নেই, একদম নেই বলবো না, পশ্চিমবঙ্গে রয়েছে খুবই স্মল স্কেলে। গুজরাট, মহারাষ্ট্র, ইউপির মতো এত লার্জ স্কেলে নয়, খুবই স্মল স্কেলে। আর ওই গোবর দিয়ে বানানো ধূপকাঠি, আগরবাতি এগুলোর কাজ হয়। এছাড়া কিছু অর্গানিক ফার্মিং হয় ভীষণই কম স্কেলে, এটা আমাদের দুর্ভাগ্য। যুগ ধরে আজকে এই একই জিনিস, ভারতের যে ন্যাচারাল প্রোডাক্ট যা সাস্টেনেবল, তার গ্রোথ কিছু বছরে এত বেড়েছে। এই যে জিরো ওয়েস্ট কাউ ইকোনমি, যা যুগ আগে ব্রিটিশরা আর আমেরিকানসরা মিলে কি করেছিল, ইচ্ছাকৃতভাবে আমাদের ট্র্যাডিশনাল জিনিসগুলোর নামে খারাপ কথা স্প্রেড করেছিল সমাজে, যে গোবর সার ঘেন্নার বস্তু, বা এটা হেলথের পক্ষে, গোমূত্র এগুলো শরীরের পক্ষে ভালো না, এর গন্ধ বা এর উপস্থিতি যা আমাদের জন্য ক্ষতিকর, এই সমস্ত কিছু কিন্তু ন্যারেটিভ স্প্রেড করা হয়েছিল বিদেশ থেকে, সমস্ত কিছু বিদেশের কনস্পিরেসি। কেন? আমরা সহজেই জানি, বুঝতে পারবো, বোঝার কোনো অসুবিধাই নেই, যে যাতে করে ভারতকে তারা নিজেদের মার্কেট বানাতে পারে এবং আর্টিফিশিয়াল পেস্টিসাইড এগুলোর মার্কেট হিসাবে ভারতে এইসবের মার্কেট ওপেন করতে পারে। কেমিক্যাল পেস্টিসাইড, আর্টিফিশিয়াল পেস্টিসাইড, শুধু তাই নয়, এই গোমূত্রকে খারাপ বলে যা কিনা আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কাজে লাগে, বিদেশের ইনস্টিটিউশন, রিসার্চ সেন্টার এগুলোর থেকেই কিন্তু এই ধরনের জিনিস স্প্রেড হয়েছে। তো এটা পুরোপুরি বিদেশের চক্রান্ত। এবার আমার প্রশ্ন হচ্ছে কমিউনিস্টদের নিয়ে। এই অসভ্য সমাজ নষ্টকারী কমিউনিস্টরা, এরা যদি সত্যি কমিউনিজম করত, যেই কমিউনিজম হচ্ছে মার্কসের থিওরি, সেই নিয়ে নয় আমি পরবর্তীকালে ভিডিও বানাবো, সেই নিয়ে আলোচনা করব, যে সেই থিওরি ঠিক আছে, সেটা একটা থিওরি ছিল, তিনি চেষ্টা করেছিলেন স্টেটে প্রয়োগ করে যে সবকিছু স্টেট কন্ট্রোল নেবে, সেটা এক প্রকারের থিওরি, যেটা কাজে আসেনি, পরে রিভিশনে চলে গেছে, বা সেটা রাশিয়াও বুঝতে পেরেছে যে এটা কখনোই অ্যাপ্লিকেবল হতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়। সেটা নিয়ে পর্যালোচনা হতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু এটা বুঝতে হবে ভারতের কমিউনিস্টরা কোনোদিন কমিউনিজমের কাজ করেনি। তাদের কমিউনিজম করাটা একটা সাইনবোর্ডের মুখোশ রেখে তার বদলে, তার আড়ালে সবসময় অন্য কাজ করে গেছে। সেই অন্য কাজ হচ্ছে ক্যাপিটালিস্টদেরকে উল্টে সাহায্য করেছে ভারতের এই সমস্ত ট্র্যাডিশনাল জিনিসকে কুসংস্কার, অপমান, অবহেলা, অন্ধবিশ্বাস এই সব কিছু নাম দিয়ে আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছে। ভারতের কমিউনিস্টরা যদি সত্যি কমিউনিজমের কাজ করত, ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে লড়তো, তাহলে ক্যাপিটালিস্টদের যা চক্রান্ত তারা সেটাকে নষ্ট করার চেষ্টা করত। তারা কখনোই ভারতের যেটা সব থেকে কম খরচে সস্তায় সাস্টেনেবল ন্যাচারাল প্রোডাক্ট, সেই ইকোনমিকে ধ্বংস করতো না। কিন্তু
তারা কি করেছে, তারা সব সময় আমাদের ধর্ম সংস্কৃতি, আমাদের রুটকে নষ্ট করার তাগিদে যেটা ন্যাচারাল জিনিস, যেটা ট্র্যাডিশনাল সাস্টেনেবল জিনিস, সেটারও পিছনে লেগেছে। সেটাকেও অপমান করে করে, অবহেলা করে করে সেটাকেও ধ্বংস করে দেওয়ার চেষ্টা আজও চালিয়ে যাচ্ছে। যেই কথাগুলো র্যাডিক্যালসদের মুখে শোনা যায়, আমি আবারও বলছি, ওদেরকে আমি টপিকেই আনবো না, কারণ ওদের কাজই মাকসাদই ওটা, যে আমাদেরকে ধ্বংস করা। ওদেরকেও সাহায্য করেছে এই কমিউনিস্টরা। ওদের মুখে যে কথা বসানো থাকে, কমিউনিস্ট হিন্দুদের মুখেও সেই কথা বসানো থাকে, যে তুই কি আজকে বেশি গোমূত্র পান করে এসছিস, তোর মাথায় কি গোবর ভরা রয়েছে, তাহলে এর থেকে কি প্রমাণ হয়? আমি বারবার আমার প্রত্যেকটি ভিডিওতে এটাই প্রমাণ করার চেষ্টা করি, যুক্তি দিয়ে, ডেটা দিয়ে, যে কিভাবে কমিউনিস্টরা সাস্টেনেবল ইকোনমির এগেনস্টে, কিভাবে এরা ভারতের ন্যাচারাল জিনিস, সাস্টেনেবল জিনিসকে ধ্বংস করেছে। আর সবশেষে এটাই বলবো, ধুরন্ধর 2 অবশ্যই দেখবেন, দরকার হলে হলে গিয়ে 4-5 বার করে দেখবেন, কারণ এই ধরনের সিনেমা দেখা ভীষণ জরুরি। এই একটি সিনেমা, আমি আবারও বলছি, পুরো গোষ্ঠীকে টার্গেট করে এই একটি সিনেমা পুরো লেফট লিবারেল সেকিউলার র্যাডিক্যালসদের পুরো যে গোষ্ঠী, মিলিত গোষ্ঠী, তাদের সেই সিস্টেমটার দুটো পা ধরে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছে এই সিনেমা। আপনি যদি দুটো ক্যাটাগরির মধ্যে না পড়েন, একটা ক্যাটাগরি যারা, ওই যে বললাম যে যেই দুটো ক্যাটাগরি যে থালায় খায় সেই থালারই ছিদ্র করে, এই দুটো ক্যাটাগরির গোষ্ঠীর লোক যদি আপনি না হন, আপনার এই সিনেমা দেখে নিজের দেশের প্রতি গর্ব হবে, নিজের দেশের সরকারের রাইট টাইমে কিছু রাইট ডিসিশন নেওয়ার উপরেও গর্ব হবে, যে দেশের সুরক্ষার জন্য আমাদের দেশের সরকার কি করতে পারে আর কি করেছেন। সহজ বাংলায় কঠিন ভূরাজনীতি, এটি আমার ইউটিউব চ্যানেল। সকলকে অনুরোধ করব পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখতে এই ইউটিউব চ্যানেলে আসবেন। এখানে প্লেলিস্টে 3টে প্লেলিস্ট আছে। একটি প্লেলিস্ট প্রথম, যেটি US ডলারের উত্থান, কিভাবে ফিয়াট কারেন্সি রিজার্ভ কারেন্সি স্টেটাস পেয়েছে, তারপর থেকে পুরো পৃথিবীতে ডলারের হেজিমনি কিভাবে চালিয়েছে, পুঙ্খানুপুঙ্খ ডিটেলস ব্যাখ্যা আমি করেছি সহজ বাংলায়। এছাড়া চায়না সিরিজের উপরে প্লেলিস্ট, আর তৃতীয় প্লেলিস্ট হচ্ছে বর্তমানে ডি-ডলারাইজেশনের উপরে বর্তমানে যা যা ঘটছে। সকলকে অনুরোধ করব এই চ্যানেলে গিয়ে পূর্ববর্তী সমস্ত ভিডিও দেখলে আপনাদের আরও সব কিছু পরিষ্কার হবে।